বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো বলো। হ্যাঁ, আর একটু বলো গুড মর্নিং। হ্যাঁ বলো, সবাই কেমন আছেন? বলো আমি খুব ভালো আছি। বলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ওই তো বলা হলো। এই যে সব লাল 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 পড়েছে, তাহলে টুপিটা কেন আর লাল হতে বাকি? চেঞ্জ করে দিই, দাঁড়াও। ব্যাস, হ্যাঁ লাল, সব লাল হয়ে গেল, টুপিটাও লাল হয়ে গেল। কি মজা, বলো কি মজা, বলো। কি হলো? উঠে বসবে, বসবে বসবে তো, ওঠ, উঠে বস, বসো। হ্যাঁ কি কই, উঠে বসেছে, বসেছে। ওকে এখন ধরে রাখতে হয় না, ও এখন মোটামুটি উঠে বেশ কিছুক্ষণ বসে থাকতে পারে। কি হয়েছে, কি হয়েছে? বাবা বাবা, ফোন নেবে, ফোন নেবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি অনেক ভালো আছেন সবাই আর সুস্থ আছেন। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তো এই ভিডিওটা যাবে কালকে, তো 1 জানুয়ারি 2024-এ। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, বলে দাও, বলে দাও হ্যাপি নিউ ইয়ার। খুব খুব ভালো কাটুক প্রতিটা দিন, শুধু এই নতুন বছর বলে নয়, প্রতিটা দিন প্রতিটা সময় যেন আপনাদের খুব ভালো কাটে। সব সময় সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, সবাইকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন, হাসি আনন্দ করুন, এটাই আমাদের একান্ত প্রার্থনা ঈশ্বরের কাছে। সব সময় ভালো থাকুন। আর পুরাতন বছরের সমস্ত আনন্দ খুশিগুলো অবশ্যই মনে রাখা দরকার। আর যেগুলো খারাপ হয়ে গেছে আমাদের সঙ্গে, তো তার থেকে মানে কি বলবো, তার থেকে একটা শিক্ষা নেওয়ার থাকে, তো সেইটা নিয়েই আমরা পরের বছর আরও ভালো করে কাটাবো। আর সমস্ত দুঃখ যা কিছু 2023-এ পেয়েছি সেগুলো সব ভুলে যাব, নতুন করে আবার একটা নতুন জীবন, নতুন বছর, নতুন কিছু। এমনিতেই মানে প্রতিটা দিন আমাদের কাছে নতুনভাবে আসে, তো নতুনভাবেই একটা একটা দিন মানে কাটাতে হয় সমস্ত কিছু ভুলে গিয়ে। তো নতুন বছর আপনাদের ভালোভাবে শুরু হোক, খুব ভালো থাকুন সব সময়। আর আমরা আজকে এখন থেকে ভিডিও শুরু করলাম, এখন সময় হচ্ছে 6:30, আর সোনার পাপা এসেছে ঘরে, ওই জন্য সোনার পাপা সোনার দিকেই লক্ষ্য। যখনই মানে সকালবেলা সোনার পাপাই ঘোরায় ওকে, যখনই সোনার পাপা সকালবেলা একটুখানি বাইরের দিকে গেছে, ও যে মানে কী বলবো, সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দেয়। আর সকালবেলাটা ও জানে যে মানে ওর বাবাই ঘোরায়, আর সন্ধেবেলাটা ওর বাবার কাছে একদম থাকে না, আমার কাছে চলে আসে, মানে নিরাপদ আশ্রয়। তাই তো সন্ধেবেলা ওর বাবা টাবা ওসব আর হবে না, তখন আমাকেই চাই। কিন্তু সকালবেলা ও জানে সকাল হয়ে গেছে, বাবা বাইরে বেরোচ্ছে মানে আমাকে নিয়ে ঘোরাবে, ওর এইটা মানে মাথায় চলে এসেছে আর কি। তো এখন এই যে পেট 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 করে তাকাচ্ছে। আমার বাবা বলে ভিডিও তো তোরা করিস না, করে করে হচ্ছে ও, মানে ও এমনভাবে তাকিয়ে থাকে, এমন করে। আর আমরা যদি অনেকক্ষণ কথা বলতে থাকি, এখন ও নিজেকে দেখছে বলে ওরকম দেখছে, কিন্তু যখন আমরা বড়রা কথা বলি তখন কিন্তু ও অনর্গল কী সব বলে যায়, কী সব বলে যায়, মুখ থেকে পুরো ফেনা উঠে পড়ে, একদম বুঝতে হয়, মানে এত পরিমাণ বক 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 করতেই থাকে। কি বলে ও হয়তো নিজেও জানে না, আর আমরা তো কিছুই বুঝতে পারি না। কালকে প্রথমবার হচ্ছে ও মা 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 বলেছে, তখন মায়ের কাছে ছিল, শাশুড়ি মায়ের কাছে ছিল। তো মা বলছে দেখেছো, মা বলেছে তোমার। অ্যাকচুয়ালি মানে সব বাবা মাই চাই যে বেবির মুখ থেকে মা বাবা কবে শুনবো কবে শুনবো, সেটা যদি একদম আচমকাই বলে তখন কি সুন্দর খুশি হয় বলুন তো। তো খুবই ভালো লাগছিল কালকে। তারপরে আর বলেনি, ওর মর্জি মতো ও এখন বলে, তাই তো? হুম, তাই তো। হুম হুম। একে একটু 5 মিনিট ঘোরাবে নাকি? বাবা সময় নেই, তোর বাবার সময় নেই, তোকে একটু 5 মিনিট ঘোরানোরও সময় নেই। চল আমি ঘোরাবো তোকে, চল চল আমি ঘোরাবো। সকালবেলা একটু ঘুরতে পছন্দ করে, খুব ভীষণ পছন্দ করে ঘুরতে।
হাস কেউ কথা বললে বা কেউ হাসলে যে হাসতে হয় সেটুকু বুঝে গেছে। কেউ যদি কথা বলে একটু হাসি, সঙ্গে সঙ্গেও হাসবে। কিন্তু অচেনা লোক হলে তার কাছে যাবে না, কিন্তু হাসবে। আর চেনা লোক হলে তো সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দেয়, তাই তো? ফুগলা ফুগলা দুদিন পরে ছোট্ট 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 দাঁত উঠবে। এখন কিরমির কিরমির করে, কোনো কিছু শক্ত জিনিস পেলে ওর কামড়াতে খুব ভালো লাগে, তাই তো? হ্যালো ফ্রেন্ডস, সময় কিন্তু এখন 12:30 আর আমাদের সোনার চান হয়ে গেছে। আর আজকে তেল মাখিয়েছি, একদিন বাদে একদিন ভালো করে তেল মালিশ করে তারপরে চান করাই। আর কালকে আবার তেল মাখাবো না, এরকম করি আর কি। হ্যাঁ, এবার কি তুমি ঘুমোতে চাও? মুরগিগুলোকে একবার খেতে দিলাম, আর ওদেরকে জল দিতে হয় না, কেননা ছাড়া থাকে তো এখন বেশিরভাগ সময়টা, ওই জন্য জল দিতে হয় না। তো ওদেরকে একটুখানি ভাত দিলাম আর একটুখানি চালও দিলাম, দুরকম দিয়েছি। রাহির পাপা খাওয়ার পরে আবার একে একটু চান টান করানোর জন্য একটু হেল্প করে, যখন বাড়ি থাকে তখন হেল্প করে। তারপরে এখন ঘুমোচ্ছে। আর সোনা এখন কোল থেকে নামবে, ও এখন বেশিরভাগ সময়টা মানে কোলে থাকতে চায় না, শুধু ঝামেলা করে কোল থেকে নেমে যাওয়ার জন্য। এবার নামিয়ে দিলে ও তখন ওর মতো ও কাজ শুরু করে দেয়। তো এখন ওকে দেখে একটু দোল্লাই দিয়ে বসি। এখন চোখ চুলকাচ্ছে, তার মানে ও ঘুমোবে। দুপুরের মেনু আজকে এই যে ছোলা দিয়ে আর বাঁধাকপি, এর সঙ্গে আলু কেটে দেওয়ারও সময় পাইনি আজকে। আর কি যে কাণ্ড করে রান্না করেছি সে আর কি বলবো। তো এখন এই যে খেয়ে নিই, দুটো ভাত বেড়ে এনেছি। আর ওদিকে রাহির পাপাও মানে ভাত একবার বেড়ে নিয়ে চলে এসেছে। এখন মনে হচ্ছে গরম টরম কোনো কিছু মানবো না, ঝপ করে খেয়ে নিতে পারলেই বাঁচি।